হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে চলে এসেছি নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আর আজকে যে টপিকের উপর রিডিং করব এটা ভিউয়ার সাজেস্টেড টপিক। অনেক দিন ধরে আমাকে একজন কমেন্ট করছিলেন, আমি দেখছিলাম আমার ইনার সোল কি বলছে তার উপর একটা রিডিং আনতে, তো সেটারই উপর রিডিং করছি। তবে আজকে সোমবার, আজকে মেডিটেশন হবে, তারপর রিডিং হবে, ঠিক আছে? মেডিটেশনটা কিসের উপর হবে সেটা বলে নিই। মেডিটেশনটা হচ্ছে আপনারা নিজের সোলকে কিভাবে ভালো রাখতে পারবেন তার উপরেই গাইডেড মেডিটেশন থাকবে। যাদের মন রিলেটেড প্রবলেম আছে, মন ভীষণ অস্থির থাকে, যারা পজিটিভ ভাবতে পারছেন না, পজিটিভ থাকতে পারছেন না, ওভার থিঙ্কিং করছেন, ভীষণ চঞ্চলতা, কোনো কিছুতে মন বসছে না এবং কাজের প্রতি ইন্টারেস্ট নেই, আগ্রহ ইচ্ছা আপনারা হারিয়ে ফেলছেন, লেজি হয়ে যাচ্ছেন, তো সেই জন্য একটা মেডিটেশন আমি রাখছি আপনাদের জন্য। খুবই ভালো মেডিটেশন। যারা এই ধরনের প্রবলেমে আপনারা পড়ে আছেন, ওভার থিঙ্কিং করেন, মেন্টাল রেস্ট নিতে পারছেন না, মাথা অত্যন্ত কথা বলে বা অত্যন্ত ভাবে, তো তাদের জন্য এই মেডিটেশনটা খুবই ভালো হবে। তো সবাইকে রিকোয়েস্ট করব এই মেডিটেশনটা করুন, তারপর আপনারা রিডিং দেখবেন। আর রিডিংয়ে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে 8 অফ ওয়ান্স এবং পাইল 2-তে আছে 5 অফ ওয়ান্স। আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি। 8 অফ ওয়ান্স, এটা পাইল 1, এবং পাইল 2-তে আছে 5 অফ ওয়ান্স। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করুন। সবাইকে রিকোয়েস্ট ওপেন মাইন্ডের সাথে দেখবা, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো চলুন মেডিটেশনটা স্টার্ট করি, তারপর রিডিং হবে। প্রথমে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আস্তে আস্তে চোখ বন্ধ করুন। এবারে নাভি থেকে গভীর শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। আবারও নাভি থেকে গভীর শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। আবারও নাভি থেকে গভীর শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ত্যাগ করুন। এবারে ফিল করুন আপনি খুব হালকা হয়ে গেছেন, রিল্যাক্স হয়ে গেছেন, এটা ফিল করুন। এবং ফিল করুন আপনি একটা এনার্জি, আপনি আত্মা, আপনি পরমপিতা পরমাত্মার সন্তান। পরমপিতা পরমাত্মার ব্লেসিংস আপনি পাচ্ছেন, তার ছত্রছায়ায় আপনি সুখী শান্তিতে দিন যাপন করছেন, এটা ফিল করুন। আপনি ফিল করুন আপনি নিরাকার, আপনি নির্বিকারী আত্মা, মানে সমস্ত বিকার থেকে আপনি মুক্ত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অহংকার, হিংসা, মিথ্যাচার সব কিছু থেকে আপনি মুক্ত। আপনি আপনার আত্মার স্বগুণকে নিজের মধ্যে ধারণ করেছেন। সুখ, শান্তি, জ্ঞান, প্রেম, পবিত্রতা, শক্তি ও আনন্দে আপনি ভরে উঠছেন। এই সকল গুণ আপনার মধ্যে বর্তমান, এটা আপনি ফিল করুন। আপনি আত্মা এবং শক্তিস্বরূপ আত্মা। আপনি মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি ভীষণ 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 স্ট্রং। মস্তিষ্কের ভারকে ভগবানের কাছে আপনি সঁপে দিয়েছেন। আপনার মস্তিষ্ক শীতল, শান্ত, আপনি ভীষণ রকমের কাম এবং স্টেবল, সেটা ফিল করুন। আপনার মন আপনার নিয়ন্ত্রণে, সব চঞ্চলতার অবসান ঘটে গিয়ে আপনি একদম স্থির, শান্ত নদী। শান্ত নদীরই তো গভীরতা বেশি,
আপনি ফিল করুন আপনার গভীরতা বেশি। আপনি নিজের অন্তরে ডুব দিতে পারেন, নিজের গভীরে প্রবেশ করে নিজেকে ফিল করতে পারেন। এটা ফিল করুন। আপনার না আছে অতীতের যন্ত্রণা, না আছে ভবিষ্যতের চিন্তা। আপনি বর্তমানে বিরাজ করেন, মানে বর্তমানে আপনি রাজার মতো করে বাঁচছেন, রাজত্ব করছেন, হ্যাপি আছেন, নিজের শান্তি, নিজের সুখ নিজে ক্রিয়েট করছেন। আপনার ভালো থাকার মূল কাণ্ডারি আপনি। এটা ফিল করুন। এবারে ফিল করুন একেবারে হিল হয়ে গেছেন। আপনি যাকে মানেন, আপনার যে ইষ্ট দেবতা, হিন্দু গড গডেস বা আল্লাহ বা জিসাস, যাকে আপনি মানেন, তার হাত আপনার মাথার উপর আছে। সে আপনাকে পথ দেখাচ্ছে। আপনি একটু একটু করে পজিটিভিটিতে ভরে যাচ্ছেন। আপনি ভীষণ পজিটিভ। সব সময় আপনি ভালো ভাবেন, ভালো চিন্তা করেন। যে কোনো সিচুয়েশনের মধ্যেই আপনি ভালোটা দেখতে পান, ভালোটা খুঁজে নিতে পারেন। সব কিছুর মধ্যে ভালো গুণগুলো দেখবার ক্ষমতা আপনার ইষ্ট দেবতা আপনাকে দিয়েছে। আপনার মধ্যে একটা শুভ শক্তি আছে। এই শুভ শক্তি দ্বারা আপনি পরিচালিত হন। আপনি শুভ ভাবনা চিন্তা করেন এবং নিজের মধ্যে যখনই বদল আনবার দরকার পড়ে তখনই শুভ বদলকে, কিছু পজিটিভ চেঞ্জেসকে আপনি নিজের মধ্যে আনতে পারেন, নিজেকে বদলাতে পারেন। এভাবেই তো আপনি এক পা করে সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছেন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে। সিচুয়েশনের সাথে নিজেকে বদলে আপনি সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারেন। আপনি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারেন। আপনি নিজে নিজেকে বুঝতে পারেন। আপনার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার আছে। যে কোনো পরিস্থিতিতে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সেই মনোবল, সেই আত্মবিশ্বাস আপনার মধ্যে ভরপুর। এটা আপনি ফিল করুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড অলরেডি ট্রেন্ড, সে পজিটিভিটিতে ভরে গেছে। সমস্ত ক্ষত, পুরনো আবর্জনা, যা কিছু বাসা বেঁধেছিল আপনার সাবকনসিয়াস মাইন্ডে, সব কিছু মন, মস্তিষ্ক ও শরীরের মধ্যে যা যা নেগেটিভিটি ছিল, সেই সব কিছু আজ পুড়ে ছাই হয়ে গেছে। আপনি মুক্ত। হ্যাঁ, আপনি মুক্ত, আপনি হিলড, আপনি সুস্থ। এটা ফিল করুন। এবারে ফিল করুন আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। যারা যারা আপনাকে একসময় অপমান করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ছেড়ে রেখে পালিয়ে গেছে, আপনি একলা পড়ে গেছিলেন, যারা আপনাকে একলা করে দিয়েছে, তাদেরকে এক এক করে মনে করুন এবং তাদেরকে এক এক করে ক্ষমা করে দিন। ক্ষমার মতো বড় শক্তি আপনার মধ্যে আছে, তাই ক্ষমা করে দিন। এবারে আপনি যদি ভুলবশত কোনো অন্যায় করে থাকেন, আপনিও ক্ষমা চেয়ে নিন। যেসব ব্যক্তির সাথে আপনি অন্যায় করেছেন বা ভুলবশত তাদেরকে আঘাত করেছেন, কথার দ্বারা বা যে কোনো কার্য দ্বারা, যাই হোক না কেন, আপনি ভুলবশত যাই করে থাকুন না কেন, আপনি ক্ষমা চেয়ে নিন, ক্ষমা করে দিন এবং ক্ষমা চেয়ে নিন। এবং তার সাথে সাথে ডিভাইনের কাছেও আপনি ক্ষমা চেয়ে নিন।
এবারে ফিল করুন ডিভাইন আপনাকে ক্ষমা করে দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের আপনি ক্ষমা করে দিয়েছেন, এবং আপনি যাদেরকে কষ্ট দিয়েছিলেন তারাও আপনাকে ক্ষমা করে দিয়েছে। সব কিছু থেকে আপনি মুক্ত, সব কিছু থেকে আজ আপনি ফ্রি, সেটা ফিল করুন। এবং এটা ফিল করুন আপনি সবাইকে সমান চোখে দেখেন, আপনি সবাইকে ভালোবাসছেন, যে যেরকম তাকে তেমনভাবেই আপনি গ্রহণ করছেন। কাউকে শুধরানো বা কাউকে বদলানোর থেকে আপনি নিজে নিজেকে বদলে ফেলতে, নিজে নিজেকে শুধরে ফেলতে অনেক বেশি আগ্রহী। আপনি নিজেকে পরিবর্তন করতে চান, অন্যকে নয়। অন্যকে পরিবর্তন করবার জন্য যে আমরা জন্মাই না, অন্যকে অন্যের মতো থাকতে দিন, তারা যেরকম তাদের মতো করেই তাদেরকে অ্যাকসেপ্ট করুন। ফিল করুন আপনি যে যেরকম তাদেরকে তেমনভাবেই গ্রহণ করছেন, এবং সবার সাথে আপনার সম্পর্ক ভীষণ সুন্দর হয়ে উঠছে, এটা ফিল করুন। এবারে ফিল করুন আপনি ডিভাইনের ছত্রছায়ায় আছেন, প্রোটেকশনের মধ্যে আছেন, আপনি সুরক্ষিত, আপনি ভালোবাসায় ভরে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এটা ফিল করুন। বলুন, আই অ্যাম হ্যাপি সোল, আই অ্যাম পিসফুল সোল। এবারে আপনি ডিভাইনকে একটা থ্যাংক ইউ জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি স্ট্রং মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি। থ্যাংক ইউ ফর এভরি উইশেস বিকাম ট্রু। আপনি থ্যাংক ইউ জানান ডিভাইনকে আপনার সমস্ত স্বপ্নকে সত্যি করার জন্য, এবং আপনি সাফল্যকে অর্জন করেছেন তার জন্য থ্যাংক ইউ জানান। যাদের যাদের আপনি মেডিটেশনে স্মরণ করেছেন, যাদের যাদের আপনি ক্ষমা করে দিয়েছেন, এবং যাদের কাছে আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন, তাদেরকে আপনি ধন্যবাদ জানান। সবাইকে ধন্যবাদ জানানোর পর আপনি ধীরে ধীরে চোখ খুলুন এবং একটা প্রসন্নতা ফিল করুন। দেখুন আপনি সত্যিই ভালো আছেন, সত্যিই হালকা আছেন, সমস্ত বোঝা থেকে আপনি মুক্ত, আপনি একেবারে রিল্যাক্স হয়ে গেছেন। এটুকুই থাকলো মেডিটেশনটা করবার জন্য থ্যাংক ইউ। এই মেডিটেশনটা আপনারা ডেইলি চাইলে করতে পারেন, দেখবেন আপনারা খুব হিলড হয়ে গেছেন, আপনারা খুব ভালো আছেন, নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। 100 দিন পারলে আপনারা টানা কন্টিনিউ করবেন এই মেডিটেশনটা। এবারে চলে যাব আমি রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই 8 অফ ওয়ান্সের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে এসছে ডোর টু ভ্যালুর কার্ড, ফার্স্ট চাকরা মানে রুট চাকরার কার্ড এসছে, এবং এখানে ইনডিসিশনের কার্ড এসছে। ডোর টু ভ্যালু, এই মুহূর্তে আপনি মূল্য বুঝতে পেরেছেন। বেশ কিছু সিচুয়েশান চোখের সামনে যেগুলো অন্ধকার ছিল সেখানে আলোর প্রকাশ ঘটেছে, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। বেশ কিছু জায়গায় এখানে ইনডিসিশনের কার্ড এসে ডিসিশন নিতে পারছিলেন না, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এবারে সিদ্ধান্ত যে জায়গাগুলো নিতে পারছিলেন না সেই জায়গাগুলোতে আপনার একটা
বোঝার ক্ষমতা বা উপলব্ধি করার ক্ষমতা আপনার বেড়েছে যে কোন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এবং কোন সিদ্ধান্তটা নিলে আপনি জীবনে স্টেবল হতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, নিজের জন্য নিজে সুরক্ষিত থাকবেন এবং আপনার চারপাশের পরিস্থিতি সুরক্ষিত হবে আপনার জন্য। সেই জায়গাটা বা সেই সিদ্ধান্তটা আপনি নিতে পেরেছেন। কিছু কিছু জিনিসের মূল্য বুঝতে পারেননি, এই মুহূর্তে রিয়েলাইজেশন আপনার প্রচুর হয়েছে। আপনি বেশ কিছু জিনিসের মূল্যকে বুঝতে পেরেছেন। প্রথমত আপনি নিজের মূল্য বুঝতে পেরেছেন যে আমাকে ভালো থাকতে হবে, আমার জীবনে বাকি জীবন যেটা পড়ে রয়েছে সেখানে আমাকে সুরক্ষিত থাকতে হবে, আমাকে স্টেবল হতে হবে। আমি অসুস্থতার সাথে বাঁচতে পারবো না, মেন্টালি আমি যন্ত্রণা বহন করে বাকি জীবনটা একঘরে হয়ে থেকে আমি বইতে পারবো না, আমাকে ভালো থাকতেই হবে। সেই বুদ্ধি সেটা আপনার মধ্যে এসে গেছে। নিজেকে মূল্য দিচ্ছেন, মূল্যবান সিদ্ধান্ত নিচ্ছেন, পরিস্থিতিকে বুঝতে পেরেছেন, পরিস্থিতিকে মূল্য দিতে শিখেছেন, বাস্তবকে মানতে শিখেছেন এবং তার সাথে সাথে কিছু মানুষকে মূল্য দিতে শিখছেন, যেই মানুষগুলো ইম্পর্টেন্ট, এই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক জড়িত। ফিফথ চাকরার কার্ড এসছে, এই মানুষগুলোর সাথে আমার কথা বলা, এই মানুষগুলোর সাথে ভালো থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো কথা বলে কিছু জিনিসকে সলভ করতে চাইছেন, এটা হতে পারে। আর কিছু জায়গায় কিছু জন এটা ভাবছেন যে এই মানুষগুলোর সাথে আমি কথা বলি, তার মানে এই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক আছে, এই মানুষগুলোকে আমি গুরুত্ব দিই। তো তাদের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে, কখনো সেই সম্পর্কগুলো যেন ব্রেক যাতে না হয়ে যায়, আপনি যাতে কখনো নিজে কষ্ট না পান এবং অন্যকে যাতে কষ্ট না দেন, তো সেই জন্য আপনি খুব সাবধানতার সাথে ডিল করছেন, সম্পর্কের মূল্যটা বুঝেছেন, সম্পর্ককে মূল্য দিতে শিখেছেন এবং নিজেকে মূল্য দিতে শিখেছেন। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে? তো ঠিক আছে, এটা একটু তুলে দিচ্ছি। দেখে নেওয়া যাক আপনার ইনার সোল আপনাকে কি বলছে। লাভার্স কার্ড, ম্যাজিশিয়ানের কার্ড, 10 অফ সোর্টসের কার্ড, 9 অফ ওয়ান্ডসের কার্ড। বটম আপটা দিক থেকে এসছে 4 অফ পেন্টিকলস, এস অফ কাপস। পরিবর্তন আনতে চাইছেন। প্রথমত আপনারা 8 অফ ওয়ান্ডস সিলেক্ট করেছেন। একটা বেড়াজাল আছে, এবং আপনার চারপাশে সেই বেড়াজাল দ্বারা আপনি বন্দি ছিলেন, যেখানে আপনার গতি ছিল না এবং আপনার মনে হচ্ছিল এই বেড়াজালটা আমি টপকালে বিপদে পড়ব। তো সেই বেড়াজালের মধ্যেই ছিলেন। আপনার ইনার সোল আপনাকে ফোর্স করছে সেই বেড়াজালটাকে কাটিয়ে আপনাকে এগোতে। আপনার ইনার সোল বলছে আপনি যা চান, লাভার্স কার্ড, কোনো মানুষকে চাইছেন বা লাভার্স ভালোবাসাকে বোঝায় আপনি ভালো থাকতে চাইছেন। সে কোনো ভালোবাসার মানুষ হোক বা নিজের ভালো থাকাই হোক, যেটাই হোক না কেন, যেটাকে আপনি চাইছেন এক মনে মন দিয়ে, যেটাকে আপনি চাইছেন, যেটাকে আপনি ম্যানিফেস্ট করছেন এবং আপনার মনে হচ্ছে সবটা ঠিক হয়ে যাবে, ম্যাজিক্যালি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সেই সিদ্ধান্তটা নিলে, আপনার ভালো থাকার উদ্দেশ্যে কিছু সিদ্ধান্ত নিলে পুরো জীবনটাই বদলে যাবে, যেটা মনে করছেন সেই সিদ্ধান্তটা আপনি নিন। 10 অফ সোর্স, আর কত কষ্ট পাবেন, কত নিজেকে আপনি মাটির সাথে মিশিয়ে রেখে দেবেন, কতগুলো এইভাবে তো একটার পর একটা দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আপনি একভাবে পড়ে আছেন, একভাবে শুয়ে আছেন, আঘাত পেয়ে আঘাতে চিৎকার করছেন, উয়া করছেন, এভাবে আঘাত পেয়ে আঘাতের ক্ষতগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে উয়া করে কান্নাকাটি করে আমাকে কষ্ট দিল, কেন কষ্ট পেলাম, এগুলোর থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। নাইট অফ পেন্টিকলস,
আপনাকে দৌড়াতে বলা হচ্ছে না, আপনার ইনার সোল আপনাকে বলছে না এক্ষুনি উঠে দাঁড়া এবং এক্ষুনি উঠে দাঁড়িয়েই দৌড়তে থাক। আপনার ইনার সোল বলছে যেটা মাটির সাথে মিশে আছে সেখান থেকে উঠে দাঁড়া, ঘুরে দাঁড়া। আপনি ইনার সোল আপনাকে ফোর্স করছে ভালো থাকবার জন্য, ওভার থিঙ্কিং না করবার জন্য, আপনাকে ঘুরে দাঁড়াবার জন্য। নেগেটিভ সিচুয়েশনগুলোকে না দেখে, খারাপ যাই হোক না কেন, খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু থাকে, সেই ভালো কিছুকে দেখবার জন্য কিন্তু আপনার ইনার সোল আপনাকে ফোর্স করছে এবং আপনাকে মুভ করতে বলছে। আপনি ভালো থাকতে পারছেন না, আপনি ট্রাভেল করে আসুন, আপনি সিটি চেঞ্জ করুন, আপনি কাজের জায়গায় বিরক্ত বোধ করছেন, আপনার কাজে মন বসছে না, আপনি কাজের মধ্যে চেঞ্জেস আনবার চেষ্টা করুন, বা অন্য জায়গায় আপনি শিফট হতে পারেন, কেরিয়ারের সূত্রে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারেন, যেটা আপনার জন্য পসিবল সেটাই আপনি করুন। কিন্তু মন খারাপের রেশকে আপনি আর জাগিয়ে রাখবেন না। আর কত কষ্ট, আর কত দুঃখ, আর কত চিৎকার করবেন? কান্নাকাটি করে, চিৎকার করে, আপনার চিৎকার কেউ বুঝবে না, কেউ শুনবে না। আপনি ভেতরে ভেতরে চিৎকার করতে করতে মরে যাবেন, আপনার বাঁচার ইচ্ছাটা মরে যাবে। এভাবে না বেঁচে নাইট অফ ওয়ান্স আনন্দ করুন, ঘুরে বেড়ান, লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করুন, আপনার মধ্যে সেই প্যাশন, সেই এনার্জিকে ইনক্রিজ করুন। আপনার ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। আপনার স্যাক্রাল চাকরা এবং সোলার প্লেক্সাস চাকরার উপর কিন্তু কাজ করতে হবে, ভীষণ জোর দিতে হবে। সেলিব্রেট করতে হবে জীবনকে, জীবনে এগোতে হবে, মুভ করতে হবে। একটা জায়গায় বন্দি না থেকে আপনি যত উৎসাহের সাথে কাজ করবেন, যত কাজের মধ্যে বিজি থাকবেন, তত আপনি ভালো থাকবেন। আপনি নিজেকে সিলেক্ট করুন। প্রথমত এখানে লাভার্স কার্ড এসছে, যে সম্পর্ককে গুরুত্ব দিতে চাইছেন। দেখুন, এই লাভার্স কার্ড, একটা জিনিস আমি এখানে বলবো, লাভার্স ভালোবাসা, সম্পর্ক, সম্পর্ক জিনিসটা আলাদা, ভালোবাসা জিনিসটা আলাদা। সম্পর্ক হয় দুজন ব্যক্তির মধ্যে, সম্পর্ক কখনো একা একা হয় না, দুজন ব্যক্তিকে লাগে। ভালোবাসা কিন্তু একতরফা হয়, সে আমাকে না ভালোবাসলেও আমি কিন্তু তাকে সারা জীবন ভালোবেসে যেতে পারি। আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন? আপনি কি ভালোবেসে যেতে চাইছেন? ভালোবাসা একতরফা হয়, সে না ভালোবাসলেও আপনি ভালোবাসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি সম্পর্ক চাইছেন, তাকে কাছে পেতে চাইছেন, সম্পর্ক দুজনের মধ্যে হয়, সম্পর্ক একা একা হয় না। আপনাকে বুঝতে হবে, সম্পর্কের জন্য আমি যদি এফোর্ট দিই, অপোজিটের মানুষকেও তো আমার লাগবে সম্পর্কের জন্য, সে কতটা এফোর্ট দিচ্ছে, সে আমাকে ঠিক কতখানি গুরুত্ব দিচ্ছে, সম্পর্কটাই কি দুজনেরই কি সেম গুরুত্ব দেওয়ার ক্ষমতা আছে, একে অপরকে কি বুঝছে, সেটা আপনাকে বুঝতে হবে। একটা জায়গায় আপনাকে আসতে হবে, আপনার মনোবল বাড়াতে হবে এবং একটা সিদ্ধান্ত, একটা জায়গায় আপনাকে মনোনিবেশ করতেই হবে, এবং একটা জায়গাতেই, হাজার চিন্তা হাজার ভাবনা নয়। আপনি নিজের ইমোশনসের দাম দিন, ইমোশনসের আপনাকে দাম দিতে বলা হচ্ছে, এবং তার সাথে সাথে একটু ব্রেন, একটু বাস্তবিক বুদ্ধিকে কাজে লাগান। ইমোশনসের বশে, আবেগের বশে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে বসলেন এবং 2 দিন 3 দিন পর গিয়ে রিগ্রেট করলেন, তার তুলনায় ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটা কিন্তু অনেক বেশি দরকার, যেখানে আপনার ইমোশনসও থাকবে এবং যেখানে আপনার বাস্তবিক বুদ্ধিও কাজে দেবে। সেটা আপনাকে কিন্তু একটু ভেবে দেখতে বলা হচ্ছে, আপনার সোল আপনাকে ডিসিশন নিতে বলছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু জনের ক্ষেত্রে আপনারা সম্পর্ক চাইছেন এবং সেই সম্পর্কে যথেষ্ট গ্যাপ আছে, কথাই হয় না। এখানে থোর চাকরার কার্ড এসছে, আপনাদের মধ্যে কথাই হয় না, কথা বললেই হয়তো সম্পর্কটা মিটমাট হয়ে যেতে পারে, বাট কথাই হচ্ছে না। আপনি কথা বলবার জন্য গুরুত্ব দিচ্ছেন, অপোজিটের মানুষটা কি দিচ্ছে? কি ব্যাপারটা কি, একটু ভালো করে ডিপে গিয়ে ভাবুন। যত ভাববেন তত আপনি উত্তর খুঁজে পাবেন। আপনার ইনার সোল আপনাকে আওয়াজ দিচ্ছে যে মনের ভেতরে প্রবেশ কর, দেখবি সব প্রশ্নের উত্তর তুই খুঁজে পেয়ে যাবি। এটাই কিন্তু আপনার ইনার সোল বলছে। একটু ভালো করে বুঝবার, চেয়ে দেখবার চেষ্টা করুন। আর কারোর পিছনে ছুটে আর কিছু পাবেন না, কাউকে চেস করে আপনি সত্যিই পাবেন না, সে পালিয়ে যাবে। আপনি কাউকে ছুটে চাইবেন, সে কিন্তু পালিয়ে যাবে। নিজেকে শান্ত করুন, নিজেকে হিল করুন, মেডিটেশন করুন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হিল হবার জন্য মেডিটেশনের দরকার। মেডিটেশন করুন, এটা আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে, ঠিক আছে? চলুন কিছু গাইডেন্স আপনাদের জন্য দেখে নেওয়া যাক। কারেজ,
লাইট ইন ডার্ক। আমি কি বলছিলাম, যে খারাপের মধ্যেও ভালোটা দেখতে, তাই না? একটু আগেই সেটাই বললাম না? এই কার্ডটা কিন্তু তাই বলছে, লাইট ইন ডার্ক। অন্ধকারের মধ্যেও আলোটাকে খুঁজে নিতে হবে। কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে, কিছু ঘটনা যখনই আমাদের জীবনে ঘটে, যখনই ভগবান আমাদের ঝাটকা দেয়, তার পিছনে রিজন আছেই আছে। কোনো রিজন ছাড়া ভগবান আমাদের কোনো রকম কোনো ঝাটকা দেয় না। প্রত্যেকটা মানুষ যাদের সাথে আমরা কথা বলি, যাদের সাথে আমরা কানেক্টেড আছি, কোনো না কোনো কারণে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমাদের দেখা হয়েছে। কোনো কারণ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না, বিশ্বাস করুন, কিচ্ছু হয় না। পৃথিবীতে গাছের পাতাও কিন্তু ওই ওপরওয়ালার ইশারাতেই নড়ে। তাই যা কিছু ঘটেছে সেটা কিছু শেখাবার জন্য ঘটেছে, খুব ভালো কিছু কারণে এই ঘটনাগুলো ঘটেছে। কারণটা কি, কি শেখাতে চাইলো, কি বদল আপনার মধ্যে আনতে চাইলো, সেটা আপনি দেখুন, আপনি নিজেকে বদলান। স্টাক না থেকে বদলাতে হবে, শিখতে হবে, অ্যাকশন নিতে হবে, মুভ করতে হবে। ঠিক আছে? সেকেন্ড জিনিস হচ্ছে এই যে সমস্যা, প্রথমত সমস্যাগুলো সমস্যা হয়ই না, তারা কিছু শেখায়। আর দ্বিতীয় জিনিস, আপনি যদি নিজেকে একটু বড় করে দেখতে পারেন, সিচুয়েশনের ঊর্ধ্বে গিয়ে দেখতে পারেন, দেখবেন আপনি যেগুলোকে ডিফিকাল্টিস বলে মনে করছেন, যেগুলোকে আপনার মনে হচ্ছে যে আমার চলার পথের বাধা, খুব কঠিন সিচুয়েশন, যেগুলোকে আপনি ভাবছেন, সেই ভাবনাগুলো কিন্তু কেটে যাবে। ভাবনাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মনে হবে এতক্ষণ যেগুলোকে আমি সমস্যা বলে দেখছিলাম, আদৌ সেগুলো কোনো সমস্যা ছিল না। সেরকম ইন্ডিকেশনের জায়গা কিন্তু এখানে আছে। আর নিজেকে এনকারেজ করুন। এখানে আগুন দেখুন, দেশলাই কাঠি জ্বলছে, আলোটা জ্বালাতে হবে, আলোর ফুলকি। ঠিক আছে? আলোটা জ্বালান, জ্বলে উঠুন, করে দেখান। হেরে না গিয়ে করে আপনাকে দেখাতেই হবে। নিজেকে মোটিভেট করুন। মোটিভেশনাল বই যেগুলো আছে সেই বইগুলো পড়ুন, আপনি শিখতে পারবেন। বই পড়লে আমাদের ভিজুয়ালাইজেশন ক্ষমতা বাড়ে। এই যে আমি বলি না, ফিল করুন, ভিজুয়ালাইজ করুন, মেডিটেশনে অনেক সময় আমি বলে থাকি, বই পড়লে ভিজুয়ালাইজেশন ক্ষমতা, ফিল করবার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। বই পড়ুন, এটা আপনাকে অনেক হেল্প করবে। স্পিকার যারা আছে তাদের কথা শুনুন, নিজেকে এনকারেজ করতে থাকুন। নিজেকে হেও না করে, পরিস্থিতিগুলোকে আপনি কঠিন মনে না করে একটু হালকা হন। দেখবেন সব কিছু কিন্তু বদলে গেছে। আপনার হায়ার সেলফ, আপনার ইনার সোল, দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড এটাই এসছে। আপনার ইনার সোল কিন্তু এই আওয়াজটাই দিচ্ছে। চুপচাপ বসে না থেকে সঠিক ভাবতে হবে, সঠিক জিনিসকে ম্যানিফেস্ট করতে হবে এবং মুভ করতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটাই কিন্তু আপনার হায়ার সোল বলছে। তো এটুকুই থাকলো রিডিংটা। কতটুকু মিললেও আমাকে জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, 5 অফ ওয়ান্সের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে আপনার এনার্জি কি বেরিয়ে আসছে দেখুন। অ্যাংজাইটি। কেন এত অ্যাংজাইটি? কেন এত ডিপ্রেশন? কেন মাথায় হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে? সবার জীবনে কিছু না কিছু ঘটে। সবাই এই পৃথিবীতে অসুস্থ, সত্যি বলছি। সবার জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেছে, সবার জীবনে, শুধু আপনার একার জীবনে নয়। এই যে এখানে আমি রিড করি, এই এখনই আমি যে রিড করছি অ্যাংজাইটি, এটা আপনার একার নয়। যারা এই রিডিংটা দেখছে সবার এনার্জি কিন্তু অ্যাংজাইটি। তো সবার জীবনেই দুঃখ কষ্ট আছে। কেউ খুব তাড়াতাড়ি খুব ছোট বয়সে প্রবলেমে পড়ে, কেউ বড় বয়সে গিয়ে পড়ে, কেউ মাঝারি বয়সে গিয়ে পড়ে। ব্যাপারটা এইরকম। সবাই হয়তো সবসময় একসাথে সমস্যা ভোগ করে না। একটা সময় থাকে, সে তার নির্দিষ্ট টাইমে সমস্যা ভোগ করে।
কিন্তু সমস্যা সবার জীবনে থাকবে, দুঃখ কষ্ট সবার জীবনে থাকবে। আমি যে এখানে বসে আছি, আমার জীবনটাও নিশ্চয়ই খুব সোজা সরল ব্যাপার নয়। হ্যাঁ, দুঃখ কষ্ট আছে, সব মিলিয়েই আমরা ভালো থাকি, ভালো থাকতে হয়। আমার জীবনে দুঃখ কষ্টের মধ্যে মেন কি কি শিখেছি, যে এটাই শিখেছি যে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, আমাকে পড়ে গেলে বা হেরে গেলে চলবে না, আমাকে শিখতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে ভালো থাকতে হবে। তো সমস্যা এলে আমি যেহেতু ভালো থাকবার প্রতিজ্ঞা নিয়েছি, তো ভালো সাইডটা আমি দেখি এবং ভালো থাকি। তো আপনাদের মধ্যে মেন যে ইস্যুটা হচ্ছে 6 চক্রা, এটা থার্ড আই চক্রাকে বোঝায়। থার্ড আই চক্রা এবং আপনার ক্রাউন চক্রা একটু প্রবলেম আছে। আপনি ডিভাইনের সিগন্যালকে ক্যাচ করতে পারছেন না, ডিভাইনের কাছে আপনার আত্মসমর্পণ নেই, এই জন্য আপনি অ্যাংজাইটিতে ভুগছেন এবং ভালো কিছু দেখতে পাচ্ছেন না। আমি আমার জীবনে যে প্রবলেমগুলো আছে, আমি প্রবলেমকে প্রবলেম না মনে করে আমি ভাবি যে এটা আমাকে ভগবান দিয়েছে, খুব ভালো কিছু শেখানোর জন্য দিয়েছে, আমি ভালোভাবে সেই প্রবলেমটাকে গ্রহণ করি। কিন্তু আপনাদের মধ্যে যে ইস্যুটা হচ্ছে, কেন এই ইস্যুটা হওয়ার মেন রিজন, সমস্যা আপনাদের জীবনেও আছে, সমস্যা থেকে আপনি শিখছেন না এবং সেই সমস্যাগুলোকে ছোট হোক বড় হোক অনেক বড় করে দেখছেন। আপনি ডিভাইনের কাছে সমর্পণ করছেন না, যে এই প্রবলেমে আমি পড়েছি, এই সমস্যাটা আমি তোমায় দিয়ে দিলাম, তুমি পথ দেখিও, তুমি সামলে নিও আমাকে, আমি এত টেনশন নিতে পারবো না। সেই আত্মসমর্পণ করবার এনার্জিটা আপনার মধ্যে নেই, সমস্যা থেকে ভালো সাইডগুলো দেখবার এনার্জিটা আপনার মধ্যে নেই। প্রবলেমটা এই কারণে আপনার হচ্ছে। ইন ইয়াং এনার্জি এসছে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিকে বোঝায়। আপনার মধ্যে, আমাদের বডির মধ্যে তো দু রকমের এনার্জি থাকে, সেই এনার্জির ব্যালেন্সটা আপনার মধ্যে কোথাও না কোথাও নেই। এই যে ইন ইয়াং অ্যাকচুয়ালি বোঝায় জিনিসটা, যেটা এই সিম্বলটা, এটা হচ্ছে নেগেটিভের মধ্যে পজিটিভিটি, পজিটিভিটির মধ্যে নেগেটিভিটি। মানে সমস্ত আপনার জীবনে যা ঘটনা ঘটবে, খারাপ ঘটলে খারাপের মধ্যে কিছু ভালো থাকবে এবং ভালোর মধ্যে কিছু খারাপ থাকবে, এটা নিয়েই জীবন। খারাপটাও আমাদের ভাবা উচিত। আমি একটা জায়গায় একটা রিলসে দেখেছিলাম যে নেতিবাচক ভাবনা চিন্তা করা কখনোই ভুল নয়। কেউ একজন লেখার জন্য পেন্সিল আবিষ্কার করেছিল এবং কেউ একজন নেতিবাচক চিন্তা করেছিল বলেই যদি আমরা লিখি, যদি ভুল হয়ে যায়, তো ভুল হলে কি করে সেটাকে আমরা মুছবো, কি করে শুধরাবো, তাই জন্যই নেতিবাচক চিন্তা করেছিল বলেই কেউ একজন ইরেজার আবিষ্কার করেছিল। তাহলে নেতিবাচক চিন্তা করাও কিন্তু খারাপ নয়, সবসময় পজিটিভ ভাবলাম সেটাও যেমন উচিত নয়, নেগেটিভিটিটা দেখার, এই যে নেগেটিভ ভাবনা চিন্তা বা নেগেটিভ সাইডটা দেখা, সেটাও কিন্তু খারাপ নয়। সমস্ত সিচুয়েশনের মধ্যে ভালো এবং খারাপ দুটো সাইডই থাকে, সেই ভালো খারাপ দুটো দিকই আপনাকে দেখতে বলা হচ্ছে। আপনি দেখুন, নিজেকে ব্যালেন্স করুন। এইটার অভাববোধ আপনার মধ্যে আছে। নিজের ইমোশনস, নিজের ইমোশনাল কন্ট্রোল নেই, মেন্টাল ইমোশনাল কন্ট্রোলটা আপনার মধ্যে নেই মেনলি, এবং আপনার অন্তর্মনে আপনি প্রবেশ করতে পারছেন না, আপনার ইনটিউশনকে ফলো করে আপনি চলতে পারেন না, আপনি ডিসিশন নিতে পারেন না। আর মন যদিও বা আপনার এক কথা বলে, কাজ আপনি উল্টো করে বসছেন। আপনার মন একরকম ইশারা করছে, আপনি আর এক পথে চলে যাচ্ছেন। ওম্যান হোল্ডিং আ হার্ট, কোনো একজনের আশায়, তার আশার অপেক্ষায় আপনি বসে আছেন। আপনি আপনি নিজেকে ভালো না বেসে, এখানে 22 নাম্বারটা রিপিট করেছে, এখানে 44 নাম্বারটা রিপিট করেছে, আপনি শুধু তাকেই ভেবে যাচ্ছেন যে সেই আমার, সে এলেই আমি পরিপূর্ণ হব, সে বাদ দিয়ে আমার জীবনটা নয়। আপনি সেই জায়গাতে আবদ্ধ হয়ে আছেন। আপনি কাউকে ভালোবাসেন, আপনি নিজেকে ভালো না বেসে তাকে ভালোবাসতে চাইছেন, তার জন্য অপেক্ষা করছেন, তার আশাতে বসে আছেন। ঠিক কতগুলো দিন আশা নিয়ে বসে থাকবেন বলুন তো? আর কত সময় এভাবে যাবে? কতগুলো বছর আর কাটাবেন এভাবে? দেখুন, এর পরের কার্ডটাই এসছে অল টাইড আপ, বন্দি। আপনি বন্দি হয়ে আছেন, নিজেকে বেঁধে রেখেছেন, মুক্ত করতে পারেননি। নিজের স্থিতি নিজের হাতে রাখুন, নিজের ভালো থাকাটা নিজে সিলেক্ট করুন। ব্যালেন্সের দরকার, ব্যালেন্স করতে হবে, মেডিটেশন করতে হবে,
কান্নাকাটি করে দুঃখ বিলাস করে দিনের পর দিন নিজের মাথাকে খারাপ না করে মন মরা না হয়ে থেকে বসে না থেকে আপনাকে কাজ করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে, মন মানে চন্দ্রমাকে ব্যালেন্স করতে হবে। মন বড্ড বেশি উথাল পুথাল করছে, সেই জায়গায় ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, তবেই সমস্যার কিন্তু সমাধান হবে। আপনার মন কিন্তু ভালো নেই, খুবই অস্থির, কোনো এনার্জির ব্যালেন্স আপনাদের মধ্যে নেই, কান্নাকাটি করছেন, চোখ থেকে জল পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কাজ না করে বসে থাকছেন, ওভার থিঙ্কিং করছেন। ফোনটা কম ঘাটুন। ফোনের মধ্যে যত উল্টোপাল্টা নেগেটিভ কথাবার্তা বলা, ইমোশনাল কথাবার্তা বলা, রিলস আছে, প্রচুর রিলস আমি মাঝে মাঝে স্ক্রল করতে গিয়ে আমার চোখে পড়ে, এবং সেগুলো খুব খারাপ, খুব একটা ভালো না। এরকম অনেক রিলস আমার চোখে পড়ে যেগুলো স্যাড দুঃখ বিলাস করবার মতো কিছু রিলস থাকে। সেই সমস্ত রিলস একদম দেখবেন না, একদম দেখবেন না। ভালো কিছু গান শুনুন, গান শুনতে পারেন, আঁকতে পারেন, পেন্ট করা, আঁকা, ম্যান্ডেলা আর্ট করতে পারেন, যেটা ভালো লাগে, নাচ করতে ভালো লাগলে নাচ করুন, যোগা প্রাণায়াম করতে পছন্দ করলে যোগা প্রাণায়াম করুন, রান্না করতে পারেন, যদি ভালো লাগে রান্না করতে রান্না করুন, ঘর গুছোনো, কিছু না কিছু কাজের সাথে আপনাকে কানেক্টেড থাকতেই হবে। বসে আছেন, মন অন্যদিকে চলে যাচ্ছে, উদাস লাগছে, ঘরটা গুছিয়ে ফেলুন, নিজের ড্রেসিং টেবিল, নিজের বিছানা, নিজের ঘরটা গুছুন। বাকি জায়গাগুলো না গুছলেও চলবে, আপনি নিজের ঘরটা নিজে গুছুন। কোনো না কোনো কাজের মধ্যে আপনাকে যুক্ত থাকতেই হবে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। আপনার ইনার সোল আপনাকে কি বলছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত তো আমি এখানে 5 of Wands এর কার্ড দেখতে পাচ্ছি। সিচুয়েশন খারাপ, মানুষ আপনাকে বুঝছে না, মানুষের সাথে মতের অমিল হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, আপনি পরিবার থেকে বেরিয়ে যেতে চাইছেন, এটা হতে পারে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট চলছে, আপনার পরিবারের মানুষজনের সাথে যদি ঝগড়া ঝামেলা নাও হয়ে থাকে, আপনার মাথার মধ্যে বিরোধ চলছে, মন আর মাথা এই দুটোর মধ্যে দ্বন্দ্ব, এটা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে এরকমটা হতে পারে। দ্য স্টার কার্ড, নাইট অফ পেন্টিকলস, এটা পাইল 1 এসেছিল, এটাও পাইল 1 এসেছিল। বাবা, সব পাইল 1 এসেছিল, সেই কার্ডগুলো আসছে। এখানে 5 of Wands, এখানে 5 of Swords। মাথা ভেবে মাথার যন্ত্রণা বাড়াচ্ছেন আপনি, আপনি নিজে থেকেই কিন্তু মাথার যন্ত্রণা বাড়াচ্ছেন। আপনার ইনার সোল বলছে আপনি স্বপ্ন বুনছেন ভালোবাসার মানুষকে নিয়ে। অতীতের কোনো মানুষ হতে পারে, বা কোনো মানুষ যদি আপনার জীবনে নাও থাকে, আপনার ভাবনা চিন্তায় কোনো মানুষ নেই, কারোর সাথে বিয়ে হবে, ঠিক মনের মতো কোনো একজন মানুষকে পাবেন, এবং ভীষণ রোম্যান্টিক হবে, আপনার ভীষণ কেয়ার করবে, ভীষণ রোম্যান্টিক হবে, ভীষণ যত্নশীল হবে, সবসময় আপনাকে প্যাম্পার করবে। এরকম একটা মানুষকে আপনি সবসময় চেয়ে যান, সবসময় তাকে ভেবে যান, তাকে ম্যানিফেস্ট করছেন, এবং সেরকম একটা মানুষকে নিয়ে সবসময় একটা ডে ড্রিমিং করা, ঘুমোচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, সারা দিন, সারা রাত, সারা দিন এরকম মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন, বা এরকম কোনো মানুষকে নিয়ে, চেনা হোক বা অচেনা হোক, কোনো একজন মানুষকে নিয়ে আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন। এখানে বলা হচ্ছে স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখা ভালো, ডে ড্রিমিং করা কিন্তু ভালো নয়। অতিরিক্ত কোনো কিছুকে চেয়ে, অতিরিক্ত কোনো কিছুর পিছনে ছুটে আপনি জিততে পারবেন না।
আর এই যে ভালোবাসা, এই যে রোম্যান্টিক কোনো সম্পর্ককে চাইছেন, সেই সম্পর্কটা আপনার জন্য ঠিক না ভুল আপনি কি আদৌ জানেন? এটা একবার ভাবুন তো। ভগবান যদি কখনো কোনো মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে, ভালো কোনো কারণে সরিয়েছে, কারণ সেই মানুষটা আপনার ছিল না। আপনি যদি বারবার সেই মানুষটাকেই চেয়ে যান, আপনি তো আপনার জন্য খারাপ কিছু জিনিসকে চাইছেন। তাই যখনই যেটা চাইছেন সেটা আপনার জন্য কতটা ভালো সেটা আগে বুঝুন, এবং তবেই আপনি সেটা ডিভাইনের কাছে চান। ঠিক আছে? আপনার জন্য ভালো নয় আপনি সারাক্ষণ তাকে নিয়ে রাত দিন স্বপ্ন দেখে যাচ্ছেন, তার মানে তো আপনি সময়কে বরবাদ করছেন। আপনি তো ডিভাইনকে ভুল সিগন্যাল দিচ্ছেন। যে আপনার জন্য ভালো নয় তাকে চেয়ে যাচ্ছেন, সেটা কি করে হয়? ভগবান আপনি যেটা ডিজার্ভ করেন, যেটা আপনার জন্য ভালো, ভগবান আপনাকে সেটা দেবে। আপনাকে সেটা দেবে না যেটা আপনি চান। আপনি তো নিজের ভালোটা না বুঝে এটা চাই ওটা চাই সব কিছু চেয়ে যাচ্ছেন। সব কিছু দেওয়া কি আদৌ পসিবল তো নয়। তাই ড্রে ড্রিমিং না করে বাস্তবকে চিনুন, বাস্তবটাকে বুঝুন। কাউকে মানিফেস্ট না করে, কোনো পার্টিকুলার কোনো পার্সনকে মানিফেস্ট না করে আপনার জন্য রাইট পার্সনকে আপনি মানিফেস্ট করুন। ঠিক আছে? আরও একটা জিনিস আমি বলবো, খুব ভালোবাসবে, খুব প্যাম্পার করবে, খুব যত্ন করবে, খুব রোম্যান্টিক সম্পর্ক হবে। বিবাহ করতে চাইছেন, বিবাহকে মানিফেস্ট করুন। আপনার জন্য আপনার পার্টনার যে রোম্যান্টিক হবে এরকমটা নাও হতে পারে। বিশাল কিছু রোম্যান্টিক, আপনি ভীষণ রোম্যান্টিক, তো আপনিও এরকম মানুষকেই চাইছেন, এরকমটা নাও হতে পারে। কিন্তু আমি আমার জীবনে এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলি, জীবনটা কিন্তু রোম্যান্টিক না। রোম্যান্স দিয়ে সম্পর্ক চলে না। বিবাহের পর যেটা পড়ে থাকে, ভালোবাসা থাকে, একটা বন্ধন থাকে, আর যেটা থাকে সেটা নিত্যদিনের কিছু কাজ, কিন্তু কিছু কর্তব্য, কিছু দায়িত্ব কর্তব্য সামলাতেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত হয়, এবং এটাই ভীষণ রকমের বাস্তব। কোথাও গিয়ে আপনার মনে হবে না জীবনটা খুব রোম্যান্টিক, খেলাম দিলাম ঘুরলাম বেড়ালাম সিনেমা দেখলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এগুলো কল্পনাতেই ঠিক আছে, কিন্তু বাস্তবে এগুলো হওয়ার নয়। আপনি যদি এরকম কল্পনা করে যাচ্ছেন, ভুল কল্পনা করছেন। আপনার বিবাহের পর যেটা আপনি কল্পনা করেছেন সেই সব কল্পনা মিলবে না, এবং তখনই আপনি ধপাস করে ওপর থেকে নিচে এসে পড়বেন, আপনার জীবনটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আপনি শুরু করুন, নিজের ভাবনাটাকে ভালো রাখুন, স্বপ্ন দেখুন, নিজেকে ভালো রাখার জন্য স্বপ্ন দেখুন, নিজের উপর কাজ করুন। আপনি চলতে হবে, ঝগড়া বিবাদ না করে, মনের মধ্যে ইনার কনফ্লিক্ট না রেখে, ওভার থিঙ্কিং না করে। কেউ আসবে, কেউ বুঝবে, কোনো রোম্যান্টিক পার্সনের সাথে আপনার বিবাহ হবে, বা কেউ আপনার অতীতে ছিল সেই মানুষটাই আপনাকে এসে আবার আপনাকে অফার করছে, তার সাথেই আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন, এগুলো নাও হতে পারে। আপনার ইনার সোল কিন্তু বলছে সবটা পুনরায় নতুন করে স্টার্ট করতে। যা কিছু আপনি ভাবছেন সেই ভাবনার বাইরে বেরিয়ে গিয়ে বাস্তবটাকে চিনতে জানতে, বাস্তবের উপর ভর করে, পেন্টিকাস এনার্জি, প্র্যাকটিক্যাল এনার্জি, পেন্টিকাস হচ্ছে প্র্যাকটিক্যাল এনার্জি, বাস্তব এনার্জি, সেই বাস্তব এনার্জির উপর ভর করে আপনাকে নিউ বিগিনিংস করতে। এখানে 9 অফ ওয়ান্ডসের কার্ড এসছে এবং 2 অফ পেন্টিকালসের কার্ড এসছে। আপনার বড্ড ভয়, আপনি জীবনে একা চলতে পারবেন না। এখানেও এস অফ পেন্টিকালস এনার্জি। আপনি নিজে যে স্টেবল হবেন, নিজের জন্য নিউ বিগিনিংস আপনাকে করতে হবে, নতুন একটা পথ আপনাকে খুঁজে বার করে নিতে হবে, এবং এই সবটা নিজেকেই করতে হবে, আপনি সেটা বুঝতে পারেন। কিন্তু ভয় যে আমি একা পারবো না, আমার একজন সঙ্গী চাই। এখানে 2 অফ পেন্টিকালস, আপনি নিজের মনের মধ্যে জাগলিং করছেন যে আমি পারবো কি পারবো না, এই ধরনের ভাবনা আপনি ভেবে যান। আপনি স্থির করুন মনকে, আপনি একাই পারবেন, আপনার জীবনে কোনো সঙ্গীর কিন্তু বেসিক্যালি দরকার নেই। আপনি 2 অফ পেন্টিকালস, আপনি মনে করছেন আমি একজন এবং আমার পাশে আর একজনকে দরকার। আমি এবং সেই যে মানুষকে আমার দরকার, সেই মানুষটা এলে আমরা একত্রিত হয়ে একসাথে কাজ করতে পারবো, তখনই আমি পরিপূর্ণ হতে পারবো, তখনই আমার জীবনে আমি পূর্ণতা পাবো। সেটা আমার কেরিয়ার হোক, আমার রিলেশনশিপ হোক, দুটো জায়গাতেই আমি স্টেবিলিটি তখনই পাবো। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি একাই চলতে পারবেন, আপনি একাই জীবনকে স্টেবল করতে পারবেন। আপনি যে জাগলিংটা করছেন, পারবেন কি পারবেন না, এগুলো সব আপনি ভুলভাল নিজের থেকে ক্রিয়েট করে নিচ্ছেন মাথার মধ্যে। এই ভাবনাগুলো থেকে বেরিয়ে আসুন, ভয় থেকে বেরিয়ে আসুন, একা বাঁচতে না পারার যে ভয়, সেই ভয় থেকে বেরিয়ে আসুন, আপনার জীবনে পরিবর্তন চলে আসবে।
আপনি জীবনকে অন্যভাবে দেখতে পারবেন, নতুন করে স্টার্ট করতে পারবেন। সম্পূর্ণতা থাকবে আপনার জীবনে, আপনি পূর্ণতা পাবেন। এখানে আমি শিকড় দেখতে পাচ্ছি, আপনি শিকড় থেকে উকড়ে যাবেন না, ঠিক আছে? শিকড়ের যে টান, সেই টান আপনার মধ্যে বজায় থাকবে। আপনি সব কিছুকেই কিন্তু মাটিকে আঁকড়ে ধরে কিন্তু বাঁচতে পারবেন। কিন্তু হ্যাংম্যান, স্টাক না থেকে আপনাকে এগোতে হবে। 2 অফ কাপস এবং দ্য ডেভিল কার্ড। কেউ একজন আপনাকে ডাকছে, কারোর মায়ায় আপনি আটকে আছেন, তার সঙ্গ চাইছেন, তার হাত ধরতে চাইছেন, তাকে কাছে পেতে চাইছেন। এই ধরনের ভাবনায় আপনি ঝুলে আছেন, হ্যাং হয়ে আছেন। 10 অফ কাপস, পারিবারিক কিছু ইস্যুর কারণে সেই মানুষটাকে হয়তো পাননি বা এরকম কিছু হতে পারে। যাই হোক, সেই ব্যাপারে আমি আর গেলাম না। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি একা বাঁচতে পারবেন। আপনি একা বাঁচবার চেষ্টা করুন, নিজের উপর কাজ করুন। পরবর্তী দিনে আপনি ভালো কোনো মানুষকে পেয়ে যাবেন এবং আপনার ভালো কোনো মানুষের সাথেই কিন্তু বিবাহ হয়ে যাবে। আপনার বিবাহ সম্পন্ন হচ্ছে, বিবাহে স্টেবিলিটি থাকছে, সেটা তো দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে আপনাকে নিজের উপর যথেষ্ট কাজ করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনার হয়তো এরকম মনে হয়, আমার একজন রোম্যান্টিক মানুষ চাই, আমার একজন এরকম মানুষ চাই, ওরকম মানুষ চাই। যেরকমটা আপনি অন্যের কাছ থেকে আশা করছেন, তেমনটা আপনি হবার চেষ্টা করুন। নিজেকে যোগ্য করে তুলুন। যোগ্য ব্যক্তি পাওয়ার তুলনায় নিজেকে পরিবর্তন করা, নিজেকে যোগ্য করাটা খুব দরকার। আপনার ইনার সোল কিন্তু আপনাকে এই আওয়াজই দিচ্ছে যে নিজেকে যোগ্য করে তোল, নিজেকে যোগ্য করে তোল, নিজের উপর কাজ কর, নিজে স্টেবল কর। আর্থিক দিক থেকে স্টেবিলিটির দরকার আছে। এখনো পর্যন্ত আপনি ফিনান্সিয়ালি স্টেবল নন, আপনি নিজেকে স্টেবল করুন, ফিনান্সিয়ালি স্টেবল করুন। আপনার মধ্যে যে একাকিত্বের ভয় আছে, একাকিত্বের ভয় থেকে আপনি বেরিয়ে একা বাঁচবার চেষ্টা করুন। দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনি সারা বিশ্ব একা ভ্রমণ করতে পারেন, আপনি একার দমে নিজেরটা চালাতে পারেন। আপনার কোনো সঙ্গী সাথীর দরকার নেই। বেসিক্যালি আপনি একা বাঁচতে এসছেন, এরকম একটা এনার্জি কিন্তু আপনার ইনার সোল আপনাকে বলছে। তো সেই আওয়াজ শুনে যদি আপনি নিজে একার দমে একাকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো মানুষ আসবে এবং সঠিক মানুষ আসবে, এবং সঠিক সময়ে আপনার সেই মানুষটার সাথে বিবাহ হয়ে যাবে এবং যোগ্য মানুষের সাথে হবে। আর যোগ্য মানুষের সাথে বিবাহ হওয়ার জন্য যোগ্য নিজেকে করে তুলতে হবে। এই যে আপনি ইনার সোল যেগুলো বলছে, সেগুলোর উপর কাজ করতে হবে, তবেই আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। ঠিক আছে? তো চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। মিরর, বাউন্ডারিজ, নেচার। বাউন্ডারি না কেটে রেখে এরকম মানুষকেই চাই, ওরকম মানুষকেই চাই, দেখতে ভালো হতে হবে, ফিট হতে হবে, টল হতে হবে, একদম গায়ের রং টুকটুকে ফর্সা হতে হবে, এই সব ভাবনা চিন্তা না করে তার বাইরে বেরিয়ে গিয়ে দেখুন আপনার জন্য যে যোগ্য, যে ভালো মনের মানুষ হবে, তাকে ম্যানিফেস্ট করুন। দরজাটা খুলুন। আর দরজাটা খোলবার আগে এত কিছু যে ভেবে রাখছেন, এরকম চাই, ওরকম চাই, এরকম ভাবনাগুলোকে বাদ দিন। তার থেকে নিজেকে যোগ্য করে তুলুন। নিজে যে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, এটা পারি, ওটা পারি না, ওটা আমার জন্য নয়, এইসব ভাবনার বাইরে বেরিয়ে গিয়ে একটু বড় কিছু করুন, একটু রিস্ক নিন, একটা নতুন দরজা ওপেন করুন। এবং যে দরজা খুলে আপনার মনে হচ্ছে যে আমি পা দিতে পারবো না, ওখানে বিপদ আছে, তো বিপদে আপনি ঝাঁপ দিন। আপনাকে বিপদে ঝাঁপ দিতে বলা হচ্ছে। ঠিক আছে? আপনাকে বন্দি থেকে কমফোর্ট জোনের মধ্যে থাকতে বারণ করা হচ্ছে। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে নতুন কিছু করতে, রিস্ক নিতে আপনাকে বলা হচ্ছে। আপনি যদি রিস্ক নিতে পারেন, বিপদ আপনার আসবে, ডেফিনেটলি আসবে আপনার জীবনে। কিন্তু সেই বিপদে আপনি শিখবেন, মানুষ চিনতে শিখবেন। যে বিপদে আপনার পাশে কে থাকবে, কে থাকবে না, সেই মানুষটা আপনি চিনতে শিখবেন। এবং বিপদে পড়লেই আপনি সেই বিপদকে কাটিয়ে কিভাবে উতরাতে হয় সেটা শিখবেন। আর যখনই সেটা শিখবেন, তখন আপনার সেলফ কনফিডেন্ট বিল্ড হবে। মিরর, আপনাকে নিজের প্রতিবিম্বটা দেখতে হবে, ঠিক ভুলটাকে চিনতে হবে। ঠিক আছে? আপনি কোথায় ঠিক, কতটুকু ঠিক, কোথায় আপনি ভুল, কোথায় ডিভাইন আপনাকে বদলাতে বলছে, আপনি বদলাচ্ছেন কি? ডিভাইন এখানে আপনাকে কিছু পরীক্ষা নিচ্ছে, কিছু সমস্যায় আপনি পড়েছেন, সেই সমস্যায় ফেলে ডিভাইন আপনাকে বোঝাতে চাইছে
তুই কি শিখলি, তুই শিখে নিজেকে কতটুকু পরিবর্তন করলি, আমি সেটা দেখব। তোর পরীক্ষা চলছে, তুই যদি সেই পরীক্ষায় পাশ করতে পারিস, নিজের মধ্যে চেঞ্জেস আনতে পারিস, বদলাতে পারিস, তাহলে তোর জন্য যেটা আমি তুলে রেখেছি, সেই তুলে রাখা গিফটটা বা কোনো যোগ্য ব্যক্তিকে আপনার জন্য সে তুলে রেখেছে, সেই যোগ্য ব্যক্তির সাথে আপনার দেখা করিয়ে দেবে, তবেই দেখা করাবে। কিন্তু আপনি পরিবর্তন হন, তবেই দেখা করাবে। পরিবর্তন হচ্ছেন না বলেই সেই যোগ্য মানুষের সাথে আপনার দেখা হচ্ছে না। ডিভাইন সেই মানুষটাকে আপনার জন্য তুলে রেখেছে, আপনার জন্য কোনো মানুষ ডেফিনেটলি আছে, কিন্তু তার জন্য এই যে ডিভাইন পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষায় পাশ করতে হবে। যে যে জায়গায় আপনাকে চেঞ্জেস করবার জন্য ডিভাইন আঘাত করেছে, আপনাকে সেই চেঞ্জেসগুলো বুঝতে হবে যে এই চেঞ্জেস আমার মধ্যে দরকার, সেই চেঞ্জেস পরিবর্তনগুলো করবার চেষ্টা করুন, তাহলেই আপনার জীবনের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে নেচারের কার্ড এসেছে, আপনি নিজেকে নার্চার করুন, নিজেকে ভালোবাসুন। কেউ ভালোবাসলে আমি ভালো থাকবো, কেউ কথা বললে তবে আমি ভালো থাকতে পারবো, তাকে ছাড়া ভালো থাকবো না, তার সাথে কথা না বললে ভালো থাকবো না। এই ব্যাপারগুলো বাদ দিন, নিজে নিজেকে সিলেক্ট করুন, নিজে নিজেকে ভালোবাসুন, নিজে নিজেকে নার্চার করুন, নেচারের সাথে কানেক্টেড হন, প্রকৃতির সাথে হাঁটুন সকালবেলা, যখন সময় পাবেন, সকাল বিকেল রাত যখন মনে হবে হাঁটুন। নদীর ধারে গিয়ে বসুন, নদী না থাকলে কোনো পার্কে চলে যান। বাচ্চারা যেসব জায়গায় খেলাধুলা করে, চিলড্রেন পার্কে চলে যান। ঘুরুন, একা একা ট্রাভেল করুন, একা একা রেস্টুরেন্টে খেয়ে আসুন, একার মধ্যে ভালো থাকুন। চেঞ্জেস আপনাকে আনতেই হবে, আপনাকে একা বাঁচতে হবে, আপনার হাতে কোনো অপশন নেই। ডিভাইন আপনাকে বলছে একা বাঁচ, ডিভাইন আপনাকে এই কথা বলছে, একা বাঁচতে বলছে, আপনার হাতে কোনো অপশন নেই। এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে ফলো এভরিথিং। আপনাকে আপনার স্বপ্নের পথ যেটা আছে, সেই স্বপ্নের পথ ধরে চলতে হবে। এই যে দ্য স্টার কার্ড, স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, নিজের কেরিয়ার, নিজের জন্য স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নের পথ ধরে এগোন। কেউ আসবে আপনার স্বপ্নে সাথ দেবে, তাকে পেলেই আপনার স্বপ্ন পূরণ হবে, সেই আশা না করে নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজেকে যোগ্য করে তোলার জন্য আপনি শপথ নিন, নিজেকে দেওয়া নিজে কথা রাখুন এবং নিজের স্বপ্নগুলো পূরণ করুন। আপনাকে একা বাঁচতে হবে, যতক্ষণ না আপনি একা বাঁচতে শিখছেন, একা লড়াই করতে শিখছেন, একার দমে নিজেকে গঠন করতে শিখছেন, ততক্ষণ আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। ডিভাইন আপনাকে কোনো মানুষের সাথে পরিচয় করাবে না, ডিভাইন কোনো রকম কোনো গিফট আপনাকে দেবে না। তখনই গিফট দেবে যখন নিজেকে পরিবর্তন করতে পারবেন, আদারওয়াইজ দেবে না। এটা এখান থেকে বলা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা, কতটুকু মিললো, রিজনেট করলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।